সুপ্রভাত। আজকে রবীন্দ্র জয়ন্তী। প্রত্যেকবারই রবীন্দ্র জয়ন্তী আমরা নিজেদের মতো করে পালন করি। মা প্রত্যেকবারই একটা ঠাকুর বাড়ি রান্না করেন, রবি ঠাকুরের ছবিতে একটু সাজানো হয়, মালা দেওয়া হয়। এই যে সব গাছের ফুল, প্রত্যেকদিন এগুলো সার হয়, আজকে এগুলোই। রবীন্দ্রনাথকে শুধু কেনা ফুল দিয়ে সাজালে শান্তি লাগে না, একটু গাছের ফুল না দিলে। শান্তিনিকেতনে দোলের দিন যেরকম পলাশ দিয়ে মালা গেঁথে ফাংশন করা হতো, সেই জন্য আমি চেষ্টা করি গাছের কিছু ফুল দিয়ে সাজাতে, যেগুলো সচরাচর ব্যবহৃত হয় না। এই যেমন আজকে সাজাচ্ছি, আমি সবসময় এই ধরনের সাজিয়ে দেখি। মালাও এনেছি, মালাও দেওয়া হবে পরে, বাবা দেবে। ছোটবেলা থেকে আজ অব্দি মানে আমার যতদিন সেন্স হয়েছে আমি কোনোদিন দেখিনি আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরানো হয়নি। 2020-তে যখন করোনার সময় সব লকডাউন চলছিল, সেই বছর বোধহয় শুধু মা মালা কিনতে পারেনি বলে গাছের বেলফুল দিয়েছিল, তাই না মা? বরাবরই তো বাবা বাজার থেকে মালা নিয়েই আসতেন, কিন্তু আমিও আমার গাছে যেসব ফুল টুল হতো একটু আধটু তাই দিয়ে। চিরকালই, চিরকাল। কোনো বছর রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা দেওয়া হয়নি রবীন্দ্র জয়ন্তীতে। কিছু মনীষী আছে যারা প্রতি বছরই আমার বাড়িতে পূজিত হন। না, তোমার জলখাবার কি? ইডলি? হ্যাঁ, চাটনিটা ভালো তো? চাটনিটা ভালো আজকে। সেই অমৃত খাবারগুলো দাও। হ্যাঁ, অমৃত গুলো দেখো তো। আজকে ইডলিটা একটু কম ফুলেছে মনে হচ্ছে। না, খেতে ভালো, একটু ফুলেছে মনে হচ্ছে। এর কোনো অপকার নেই এই আর কি। তোমার অমৃত খাবার, পেটেন্ট খাবার। চাটনিটা ভালো হয়েছে আজকে। আজ তো মোটামুটি শরীরটা ভালো আছে, কাজেই নারকেলটা চলবে। অনেকটা বেশি দিয়েছে, ফ্রেশ করা আজকেই, সুতরাং কিছু হবে না। তাহলে বাবা একটা আবৃত্তি করবে তো নাকি? একটা ওটা তো করতে পারবো না, দেখি একটা। না, ওই কিছু একটা বলো। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবিতাটির কিছু অংশ পাঠ করব, আবৃত্তি করব। এই কবিতাটি তিনি মৃত্যুর 3 বছর আগে 1345 সালে লিখেছিলেন। কবিতাটির নাম জন্মদিন। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে, বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেটা গেছে ছিন্ন হয়ে, নবসূত্রে পড়ে আজি গাথা নব জন্মদিন। জন্মোৎসবে এই যে আসন পাতা, এটা আমি যাত্রী শুধু, অপেক্ষা করিব লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে। নূতন লেখা যবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একাশনে ধয়ে বসিয়াছে দুই আলো, মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম। রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। আজকে তো বিশ্বকবির জন্মদিন, ঠাকুর বাড়ির কিছুটা আমরা স্বাদ পেতে পারি রান্নার মাধ্যমে। সে স্বাদ তো তোমাকে প্রতি বছরই দেওয়ার চেষ্টা করি। রবীন্দ্রনাথ রসিক লোক ছিলেন না? ও বাবা, খেতে খুব ভালোবাসতেন। সে তার কিছু একাত্তু যদি আমরা মানে করতে পারি, ঠাকুর বাড়ির যা লিখে গেছে আমাদের সেই ক্ষমতা নেই, কিন্তু সামান্য কিছু যদি একাত্তটা তো করতেই পারি। সেইটাই আজকে তোমাকে তো বলেইছিলাম যে খুঁজছি, করবো আজকে একটা বড় একটা। রবীন্দ্রনাথের জন্মদিনের আগে কত উৎসাহের সাথে আমাদের পালন করা হতো। সকালে শোভাযাত্রা, বিকেলে পাড়ায় অনুষ্ঠান, সেখানে আমাদের অংশগ্রহণ, আবৃত্তি, নাটক, নানান অনুষ্ঠান।
সারাদিন কোথা দিয়ে যদি কেটে যেত। সেই দিনটা মানে ভোরবেলা থেকে শুরু করে জোড়াসাঁকোর মাঝে কয়েকবার জোড়াসাঁকোর যে যাওয়া হয়েছে, সেইটাই জন্য মানে জোড়াসাঁকো যাওয়ার জন্য ভোরবেলা উঠে রেডি হতে হতো। তারপরে রবীন্দ্র সদনে হতো, হ্যাঁ, এত মানে সামনে রবীন্দ্র সদনের সামনে কেটে যেত লাল পাড় সাদা শাড়ি পরে, আর মানে একটু ফুলের মালা মাথায় জড়িয়ে সকাল থেকে শুরু হয়ে যেত প্রভাত ফেরি দিয়ে। আমারও মনে আছে জোড়াসাঁকোর কথা, আমারও এখনো মনে আছে যে যেতাম। আমি রবীন্দ্রনাথের ছবিটা একটু দেখাই, পুরো সুতোর কাজ করে করা। কে করেছিল মা? রেখা চিত্রমের করা। রেখা জি নেই এখন। ও, এই কেউ করে দেখা পুরো সুতোর কাজে। আমি জন্ম থেকে দেখছি যে এই ঠাকুর মানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবিটাতেই মালা দেওয়া হচ্ছে। বহু বছর হয়ে গেল। অনেক কিন্তু মানে তুই ছোট থেকেই দেখেছিস, মানে তোর স্মৃতিতে এটাই আছে। এটা একটু খুলে এসছে কাপড়টা ফেলে। হয়ে গেছে তো। তা ঠাকুর বাড়ির আজকে কি রান্না করছো তুমি? একটা পটলের রেসিপি করবো, চলো তাহলে। খুঁজে পেলে বইতে? হ্যাঁ, তো ঠাকুর বাড়ি থেকে সব নিরামিষ রান্না, আমিষ চলতো না? হ্যাঁ আমিষ চলতো বলেই জানি। এখন দেখো আমি তো রবীন্দ্রনাথ সম্পর্কে সেভাবে জানি না, আর একবার আমিষ রান্না করে অনেকে অনেক রকম বললেন যে তারা আমিষ খেতেন না। এখন আমার সঠিক জানা নেই। আগে যদি এই বিষয়টা আমার মানে জানা থাকতো, তাহলে আমার একজন পরিচিত, খুবই মানে পরিচিত ছিলেন রবীন্দ্র গবেষক, ও, তাকে নেপাল মজুমদার। হ্যাঁ নেপাল থেকে তাহলে জিজ্ঞেস করতাম। সে তো আর সুযোগ এখন তো নেই। আর সুযোগ নেই। এখন কাকে এই নিয়ে প্রশ্ন করে কোন ইয়েতে যাবো, তার থেকে নিরামিষ করাই ভালো না? ওই বইতে কোনো নেই আমিষ রান্না? হ্যাঁ হ্যাঁ আছে, তাহলে তারা কি ঠিক ভুল লিখেছে? এত ইয়েতে না যাওয়াই ভালো। তো ওই বিদেশে যখন যেতেন কি খেতেন? নিশ্চয়ই খেতেন, আমি জানি না গো এইসব। আচ্ছা দেখি, এটা নিয়ে জানার আগ্রহ রইলো, দেখি পরের বছর জানাবো, পরের বছর জানাবো যদি পাই খুঁজে কিছু। নিরামিষ রান্না করছি। হ্যাঁ সে করো, নিরামিষ ভালো। মাংস খাওয়া না না, নিরামিষই করো, আমার নিরামিষ ভালো লাগে আজকাল। আজ রবীন্দ্র জয়ন্তীতে মা রান্না করলো ভাত, সাথে শসা, থানকুনি পাতা বাটা, এটা আজকাল মা মাঝে মধ্যেই রান্না করছে, আর একটা 5 তরকারি, তার সঙ্গে একটু কষা কষা মুরগির মাংস, আর ঠাকুরবাড়ির একটা পটলের রেসিপি। বেশ অন্যরকম রেসিপিটা আপনারা মামাসি কিচেনে পেয়ে যাবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।